যদি একান্তই এই প্রশ্নটা জানার থাকে খুব ডিটেলসে, সাকিব কবে ঢাকা থেকে আসবে, কারণ সে একজন বাংলাদেশের টপ অফ দ্য ওয়ান সুপারস্টার, তার সাথে যোগাযোগ রাখার সক্ষমতা আপনাদের আছে, ক্ষমতা আপনাদের আছে, প্লিজ আপনারা সেইভাবে একটা অ্যারেঞ্জ করেন। আমি আপনাদের কথার প্রত্যেকটা অ্যান্সার করব। শাকিব খানকে নিয়ে কিছু প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বলেন, আমি আর কত একা একা কথা বলবো, আপনারা এমন একটা আয়োজন করেন যেখানে শাকিব আর আমি দুজন একসাথে উপস্থিত থাকবো আর আপনাদের সব প্রশ্নের উত্তর দিব। বাংলাদেশের টপ অফ দ্য ওয়ান সুপারস্টার, তার সাথে যোগাযোগ রাখার সক্ষমতা আপনাদের আছে, ক্ষমতা আপনাদের আছে, প্লিজ আপনারা সেইভাবে একটা অ্যারেঞ্জ করেন। আমি আপনাদের কথার প্রত্যেকটা অ্যান্সার করব। এরপর অপুকে প্রশ্ন করা হয়, তাহলে আপনার দ্বিতীয় বিয়ে নিয়ে কিছু বলুন। উত্তরে অপু বলেন, কথাটা তো আমি একা বলতে পারি না, এই কথাটার সাথে তো অবশ্যই আমার পরিবার সম্পৃক্ততা আছে। তো আমার পরিবারকে নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, তো আমার মনে হয় যে এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হতে পারবেন আমার পরিবারের সঙ্গ নিয়েই, আমি একা কিছু তো বলার নাই। অপু বিশ্বাসকে আরো জিজ্ঞেস করা হয়, দিদি আমরা সবাই জানি আপনি সিঙ্গাপুরে দ্বিতীয় বিয়ে করেছেন, আপনার দ্বিতীয় স্বামীকে আপনি কেন সবার থেকে আড়াল করে রাখছেন, আর আপনার দ্বিতীয় স্বামী কি আব্রাহামের সব দায়িত্ব নিবে? উত্তরে অপু বিশ্বাস বলেন, আপনি যে গুঞ্জনটা শুনেছেন সেটা একান্তই আমার ব্যক্তিগত এবং পার্সোনাল, সো এই ব্যাপারে আমি এইখানে বসে কথা বলতে চাই না। যখন ব্যক্তিগত সময় হবে, ব্যক্তিগত টাইম হবে, তখন অবশ্যই আমি আপনাদেরকে আবারও একবার নক দেব। আমি মনে করছি এটা টোটালি ব্যক্তিগত, তো এর জন্য সম্ভাবনা আছে বা নেই কোনোটাই আমি ক্লিয়ার করতে চাচ্ছি না।